আমার হাজবেন্ডের এই রাস্তায় দাঁড়িয়ে আছি এই ছবি নিয়ে, কিন্তু কোনো সন্ধান পেতেছি না। এই সরকারের কাছে আমার একটাই দাবি, এই গুমকে আইনে পরিণত করতে হবে। আর এই যে আসামিগুলোকে ধরে ধরে শাস্তি দিতে হবে, যাতে এই গুম প্রতিরোধে বাংলাদেশের না থাকে। আমরা চাই এই গুম যাতে বাংলাদেশের জীবন না হয়। কতটা স্ত্রী তার স্বামী হারাইছে, কতটা বোন তার ভাইয়ের হারাইছে, ছোট ছোট বাচ্চারা তার বাবাকে হারিয়েছে। আমি চাই এই ছোট ছোট বাচ্চাদের বাবাকে তারা কেড়ে নিয়েছে, বাবার কঠিন শাস্তি, আমার শাস্তিকে দেওয়া হয়েছিল, ভুল দেওয়া হয়েছিল আমাকে। এটাই আমার দাবি। আপনার কি ওই সরকারের কাছে একটাই দাবি, তাদের আমার শাস্তি আমাকে বাংলাদেশের মানুষ হয়ে যাচ্ছে, যে ভুল যাতে বাংলাদেশে কোনো না আসে। আমার হাজবেন্ডকে যখন নিয়ে যায় তখন তারা সাদা পোশাকে নিয়ে যায়। আর যত ঘুম আমি শুনেছি আমার লাইফে, আমি একজন রাস্তায় দাঁড়িয়ে শুনেছি, যত ভাই বোন মা মানে রাস্তায় দাঁড়িয়ে থাকে তারা ঘুম হয়েছে, সবাই সাদা পোশাকেই ঘুম করেছে। এই সাদা পোশাক তারা কি? এই সাদা পোশাক তারা কারা? তাদের আইনের আওতায় আনতে হবে, তারাই হোক না কেন, হাসিনার যত শাসন আমল হোক না কেন, তাদের আইনের আওতায় সাজা দিতে হবে, যাতে আমাদের এই বাংলাদেশে ঘুম না হয়। ওর যখন 18 মাস বয়স তখন ওর বাবার গুম হয়। বাসা থেকে বের হয়ে রাস্তায় যায়, ওখানে সাদা পোশাকধারী টিআরএক্স গাড়ি নিয়ে যায়। পরে আমরা যখন খবর শুনি যে সাদা গাড়িতে নিয়ে যায়, আমরা ডিবি অফিসে র্যাব অফিসে থানায় একটা জিডি করে, জিডি নেয় না। পরে আমরা অনেক কষ্ট করে একটা জিডি করি, জিডি করার পরে মামলাও নেয় না, কিছুও নেয় না। পরে আমরা সব খোঁজাখুঁজি করে খুঁজে পাই না। পরে আমরা মানব অধিকারের সাথে আমরা যুক্ত হয়েছি। উনি হচ্ছে বিএনপি করত, আর এমনি পাশাপাশি ব্যবসা আছে। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল? বিএনপি সাধারণ সম্পাদক ছিল। আপনারা কি এই গুম হওয়া নিয়ে আদালত বা পুলিশের কাছে কোনো মামলা করেছিলেন? আমরা অনেকবার পুলিশের কাছে গেছি, র্যাব অফিসে গেছি, মানে ওর কোনো সন্ধানই পাই না, কোনো সন্ধান পাচ্ছি না। এই রাস্তায় দাঁড়িয়ে থাকি ছবি নিয়ে, তারপরে আমরা তার কোনো সন্ধানই পাচ্ছি না।